প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে পারে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হইতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে। এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, ওই এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব আমি? এটার নাম সুখ? হ্যাঁ, আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসিটাও মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে, যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশায় আছে? হ্যাঁ, ও যখন বউকে বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাকি নাই যে দেখি না আমি। হ্যাঁ, আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গীতে যে মেহমান আসে, যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই যাবো আমি? হ্যাঁ, 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। তা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছতের জন্য। তা আমি যখন উপরে চড়ছি, তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখে হাঁটছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? কয়টা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে।
হ্যাঁ, আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হ্যাঁ, হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, তা আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তা আমি বললাম, ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে, হুজুর, ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? হ্যাঁ, 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে, একটা মাদার ডে। এটার নাম সুখ? হ্যাঁ, হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার জন্য, সুখে থাকার জন্য। প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যাইতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়া যায়। 18 বছর যেদিন পুরা হয়, ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে, আমি স্বাধীন। উড়া যাবে। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো, কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? বলছে, কসাই। তো বলতেছে, আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে, সিদ্ধান্ত এটা। বলছে, ঠিক আছে, অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে। যা দেখে, হ্যাঁ কসাই। বলছে, তোর এখানে মেহমান হওয়া যাবে? কয়, বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে, চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকের উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে, বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকেল আইসা আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে, আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কয়, জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি। মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই নাই। আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ, কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলা দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছেও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে।
যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরেও ছিল, যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না? কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য, দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন, শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোলে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারিলেন? হ্যাঁ, আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে না, এই জন্য। তাহলে মুসলমান সুখে থাকত, ছিল একদিন সুখে, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি আপনাদের, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। ওলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, জিদ গালে চিমটি কেটায় বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি শতবার, শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। সুখ, সুখ, এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী। আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী না, যৌবন নিয়েও সুখী না। জিজ্ঞেস করেন, ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না। কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে। রাত্র কয়টা বাজতে চলছে? 11:19। এখন 8:19 বাজে ফিলিস্তিনে রাতের। একটা রাত্র আসে না যে কিয়ামত আসে। দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না। ডেলি 32 বার চিৎকার দিয়া বলি। ইমাম সাহেব লাউড স্পিকারে বলে। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি। যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না। আশ্রয় তো চাই, কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না। কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা, আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না। কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত। 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মা বোনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে, সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ার আর রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া। ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতের রানী হবে ও। ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে, যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে।
আয় আমাকে ধন্য কর, কোনটার ভিতর দিয়া ডুববি তুই? যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে। ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে। ওর সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে। আর একটু পরে পরে ওর কানে ধ্বনি আসবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন, দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না। তুই দেখ, তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে। আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে। আমাদেরকে জীবন কেন দিছেন? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বউরা এখনো বলে আবার যদি করোনা হইতো ভালো হইতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি দলিল দিতেছি। করোনার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল। বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল। এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করোনার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম। নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলাজিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা ভিন্ন। জিজ্ঞেস করেন এদেরকে কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোটবেলা পড়ছিলাম। এক রাইটারের লেখা কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করত, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না, কোরবানি ঈদও এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে না, যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী হতো। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন। আমি বড় ইসি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর। আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোত্থেকে চেনাব? আমি খিলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেইখানে ওর ফ্ল্যাট। তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে জান দিতে হতো না। তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝাইতাম। মেয়ে সে তার মা বাবাকে হত্যা করছে। আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতরিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তো
তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেবকে। আবু তালেবকে চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে বুখারীতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল সিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠাইয়া দিছে, নিক্ষেপ করে বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে।